হ্যালো। তো অনেক দিন পর আমি আর মা সেজেগুজে যাচ্ছিলাম কন্যাযাত্রী। তো আপাতত আমরা বাসের মধ্যে বসে আছি। আর আমাদের বাড়ি থেকে মাত্র ১০ মিনিটের ডিসটেন্স ছিল। সেইজন্য অনেক বড় একটা বাস করা হয়েছিল। আর মানুষজন অর্ধেক ছিলই না বাসের মধ্যে। তো সে বাদ দাও, তো চলো আপাতত যাওয়া যাক। আর আমরা এসে পৌঁছেও গেছি। আর দেখতে পাচ্ছ কত বড় বাস। বাসের থেকে মানুষজন কম। তো এখানে সব তত্ত্ব নিয়ে যাওয়া যাচ্ছিল। তো চলো আপাতত যাওয়া যাক। আর আমরা চলেও এসেছি। আর ব্রাইডকে খুব মিষ্টি লাগছিল। আর এখানে এত তত্ত্ব নিয়ে আসতেছিল, সেগুলো আস্তে আস্তে রাখা হচ্ছিল। আর আমাকে কেমন লাগছিল অবশ্যই জানিও। এই শাড়িটা পরে আগেও অনেক দেখেছো। তো এই শাড়িটা আমার অনেক দিন আগেকার, যেটা আমার খুব ফেভারিট। তো এখানে সবাই তত্ত্ব রাখছিল। আর আমি না ওয়েট করছিলাম কন্যাযাত্রী যে টিফিনটা দেয় সেটার জন্য। তো টিফিনটা দিয়েছে, বাট আমি খাইনি, কারণ আরও সুন্দর সুন্দর খাবার ছিল, সেগুলো খেতে হবে সেই জন্য। তো এখানে সবাই ছবি টবি তুলছিল। চলো আপাতত খাওয়ার দিকে যাওয়া যাক। আমি তো খেয়ে নিলাম ফুচকা, পকোড়া, এগুলো খেয়ে নিয়েছি। আর বিয়েবাড়িতে আজকে খাওয়া ছিল বিরিয়ানি, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে। তো আমি তো পেট ভরে বিরিয়ানিটা খেয়েছি। আর মা যেহেতু খুব একটা বিরিয়ানি পছন্দ করে না, সেজন্য মায়ের খুব একটা ভালো লাগেনি। তো চলো আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমাদের বাড়ি থেকে যেহেতু কাছেই, সেই জন্য আমরা আর বাসের ওয়েট করিনি, আমরা টোটোতে করেই বাড়ি চলে এসেছিলাম।